আপনার সমস্যা কি কি হয়? আমার হাঁটুতে ব্যথা, নিচে বসতে পারি না, বসে উঠতে গেলে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, সহ্য করতে পারছি না ব্যথা যন্ত্রণা, এরকম প্রবলেম। এবার কিছু ফিজিওথেরাপি দেখাও যেগুলোতে ঠিকঠাক হবে। সেই ক্ষেত্রে ব্যথা প্রচণ্ড, মানে অস্টিওআর্থ্রাইটিস নেই? অস্টিওআর্থ্রাইটিস নেই। তার প্রবলেমের জন্য এক্সারসাইজগুলো হচ্ছে, ফার্স্ট এক্সারসাইজ হাঁটুর নিচে একটা তোয়ালে দেখুন রোল করে বা রোল করে তোয়ালেটা দিলেই বেটার হয়, ঠিক আছে? সেটা দিলে মানে একটু উঁচু করে রাখতে হ্যাঁ, হবে। উঁচু করে। বালিশ কি দেওয়া যাবে? ছোট বালিশ? ছোট বালিশও ব্যবহার করতে পারে, হ্যাঁ। ঠিক আছে? এই আমি এখন হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো দিলাম এভাবে দিয়ে পায়ের আঙুলগুলোকে ফার্স্ট একটু রিল্যাক্স করিয়ে নিলাম, হ্যাঁ, ফিঙ্গারগুলোকে, হ্যাঁ। তারপরে পায়ের পাতাটাকে একটু রিল্যাক্স করিয়ে নিলাম। আচ্ছা, ডরসিফ্লেক্সন প্লান্টিফ্লেক্সন করে রিল্যাক্স করতে হবে। করে নেওয়ার পরে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ একটু ঘুরিয়ে নিলাম। এটা অনলি ফর মেকিং রিল্যাক্স? রিল্যাক্স, হ্যাঁ, রিল্যাক্স। তারপরে এবার স্টার্ট। ওকে। প্রথমে ডরসিফ্লেক্সন করতে হবে। কোয়াড্রিসেপস ড্রিল, ঠিক আছে? কোয়াড্রিসেপস ড্রিল এটা? হ্যাঁ, 10 গুনবো, ছাড়বো, আবার টানবো। মানে কোয়াড্রিসেপসের এই জায়গাটা পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ডরসিফ্লেক্সন হচ্ছে, আর এখানটা ড্রিল হচ্ছে। আচ্ছা, ড্রিল হচ্ছে, মানে নিচের দিকে নামছে। নিচের দিকে নামছে। 10 গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দেবো, আবার টানবো, 1 থেকে 10 গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিলাম। ঠিক আছে। এটা 5 থেকে 10 বার শুরুতে, তারপরে আস্তে আস্তে সারাদিনে অন্তত যতবার ইচ্ছা করতে পারে, ঠিক আছে? যত করবেন তত আপনার পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা কমবে, আর্থ্রাইটিসের পেইন কমবে। ওকে, নেক্সট এক্সারসাইজ এক্সটেনশন ফ্লেকশন, ঠিক আছে? এক্সটেনশন ফ্লেকশন, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে? একবার হলো এরকম 5 থেকে 10 বার কাউন্ট করবে। আচ্ছা, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, দুবার দেখালাম। এটা 5 থেকে 10 বার করতে হবে, ওকে, ঠিক আছে। 2 নম্বর এক্সারসাইজ গেল। হ্যাঁ, এবার 3 নম্বর এক্সারসাইজ কি? পেশেন্ট শুয়েও করতে পারবে। দুটো পাটাকে তুলে নেবে, যদি দুটো পা করতে পারে খুব ভালো, না পারে সেক্ষেত্রে একটা পা, ঠিক আছে? এইভাবে সেম এক্সটেনশন ফ্লেকশন। আচ্ছা, এটা কি কোয়াড্রিসেপস না কোয়াড্রিসেপস? 1 2 3 4 5 6 7 8 9 10, গুনবে, নামিয়ে দেবে। ঠিক আছে। একবার হলো এরকম 5 থেকে 10 বার করতে হবে। আবার সেম 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু পেশেন্টের তো এসিএল ওটি হয়, তো ওদের ক্ষেত্রে হ্যামস্ট্রিং এক্সারসাইজটা ইম্পর্ট্যান্ট, তো হ্যামস্ট্রিংটা একটু দেখে দাও। হামস্ট্রিং এক্সারসাইজ সেম একই রকম প্রসেস, নিচে তোয়ালে থাকবে, হ্যাঁ, দেওয়ার পরে পায়ের পাতাটাকে পুরো আনবে, জাস্ট ওই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2 3 4 5 6। আচ্ছা, প্রথমটার মতন অনেক। 10, ওকে? তারপরে হালকা ড্রিল করতে হবে। কোয়াড্রিসেপস ড্রিল। এই জাস্ট এই ড্রিল করতে হবে, ছাড়তে হবে। আচ্ছা, ওই নিচের দিকে নামাটাই ড্রিল? হ্যাঁ, এটা এসিএল ওটি হচ্ছে সেই পেশেন্টের জন্য। আর ড্রিল করার সময় পায়ের গোড়ালিটা আস্তে আস্তে উপর দিকে তোলার চেষ্টা করবে, পেশেন্ট এতটা থাকবে। আচ্ছা, পায়ের গোড়ালিটা উঠতে হবে? হ্যাঁ, যতটা পারা যায়। হ্যাঁ, ঠিক আছে। ওকে। এটা হচ্ছে পা ঝুলিয়ে, চেয়ারে বসে বা খাটে বসে করতে মানে যে টিকেয়ার পেশেন্টগুলো যেমন থাকে, যারা টোটাল নি রিপ্লেসমেন্ট হয় যাদের, তাদের ক্ষেত্রে এটা সুবিধা। তাদের ক্ষেত্রে সুবিধা। সেম 1 2 3 4 5 6 7 8 9 10, একবার হলো
এরকম 5 থেকে 10 বার শুরু থেকে, তারপর আস্তে আস্তে বাড়াতে হবে, সেটা অন্তত 20 বার, 25 বার, 30 বার, আস্তে আস্তে এবার ডেভেলপ করতে হবে রেগুলারলি। ঠিক আছে, যত করবেন তত আপনার পাটাকে নর্মাল হবে, আপনি হাঁটা চলার সুবিধা মতো করতে